আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে আমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে অনুশীলনী আহ, অর্থাৎ অধ্যায় ৭ অনুশীলনী ৭.১ এর এখান থেকে আমরা সম্পাদ্য ত্রিভুজ সম্পর্কিত যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো নিয়ে আর তোমাদের সাথে আলোচনা করব এবং সে কিভাবে অঙ্কন করতে হয় তা দেখিয়ে দিব। তোমরা অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে বসবে, আমার সাথে সাথে তোমরা অঙ্কন করবে। এই সপ্তম অধ্যায়ের দেখো প্রথম যে সম্পাদ্যটি সেটা হচ্ছে একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে প্রথমে দেখো আমাদের একটি ভূমি দেয়া রয়েছে, ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি আমাদের আঁকতে হবে। দেখো এখানে একটি ত্রিভুজের প্রথম দেয়া রয়েছে এ এবং এস হলো সমষ্টি একটি কোণ। এরপর যে কোনো একটি রেখা নিচ্ছি আমরা বি ই। এই এরপর আমরা এ বাহু সমান করে এই বিই হতে আমরা বিসি অঙ্কন করব এবং এর মাপ নিব। আবার এক্স কোণের সমান করে বি বিন্দুতে এক্স কোণটি এঁকে নিব। দেখো আমরা কিভাবে মাপ নিচ্ছি। একটি বৃত্তচাপ আঁকলাম, এবার এই বৃত্তচাপটি আমরা যোগ করে দিব। যোগ করে দিয়ে এখানে এ বিন্দুতে ছেদ করে, তাহলে ই বি একটি এক্স কোণ। এবার এস এর সমান করে মাপ নিয়ে আমরা এই যে বি থেকে এ পর্যন্ত একটি বাহু কাটবো। দেখো এস এর সমান করে। এরপর এই সি বিন্দু থেকে এটি আমরা যোগ করব। যোগ করার পর এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণের মাপ নিয়ে সি বিন্দুতে আরেকটি কোণ আঁকছি, খেয়াল করো। একটি কোণ আঁকলাম, তারপরে এটি আমরা যোগ করে দিচ্ছি, যা বিএফ রেখাকে এখানে এ বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ বি সিজি রেখা এ বিন্দুকে ছেদ করবে। তাহলে এইখানে এ বি সি হবে আমাদের একটি নির্দিষ্ট উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আমরা দেখো তোমাদেরকে অঙ্কন দেখিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কন লিখবে। দেখো যেভাবে আমরা এঁকেছিলাম, এই যে বিই রেখা নিয়েছিলাম, সেখান থেকে এর সমান করে আমরা বিসি কেটে নিয়েছি। এরপর সেখান থেকে আমরা এরপর বি বিন্দুতে বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা বি এফ রেখা আঁকি। তারপরে যেটি বি এফ রেখা এক্স কোণের সমান করে আমরা সি বি এফ কোণ আঁকি। আবার বি এফ রশ্মি থেকে এস এর সমান করে দেখো বিডি অংশ কেটে নিয়েছিলাম, বিডি অংশ। তারপরে সি কমা ডি আমরা যোগ করি, এই সি কমা ডি যোগ করি এবং সি বিন্দুতে এই ডিসি রেখাংশের যে পাশে বি রয়েছিল, দেখো যে পাশে বি রয়েছে সেই পাশে আমরা এই বিডিসি কোণ মানে এই কোণের সমান করে আমরা এখানে একটি কোণ এঁকেছি। তোমরা ভিডিওটি আরো একবার দেখবে ভালো করে কিভাবে এঁকেছি। এই মাপ নিয়ে এই কোণটি এঁকেছি। তারপর আমরা সি আর এবং ডি যোগ করে দেই, যোগ করার পরে যে কোণ তৈরি সে কোণ আঁকি। তারপরে এই সিজি রেখা এই বি ডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এই এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ নির্ণেয় ত্রিভুজ।
তোমরা ভালোভাবে লিখে ফেলাম। তোমরা সম্পাদ্যটি আঁকার সময় অবশ্যই প্রথমে আস্তে আস্তে পজ দিয়ে এক একটি অংশ কিভাবে অঙ্কন করা হয়েছে সেটি দেখবে, দেখে অঙ্কন করবে। এবার আমরা সম্পাদ্য 2 হচ্ছে, দেখো, ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ এবং অপর দুই বাহুর অন্তর দেয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। সেই ক্ষেত্রে দেখো, প্রথমে আমরা যে কোনো একটি বাহু এ নিব, ত্রিভুজের এটি ভূমি, তারপরে এর দুই বাহুর অন্তর ডি নিচ্ছি। তোমরা খেয়াল রাখবে এই এ বাহুটি যেমন 5 থেকে 6 সেন্টিমিটার মাঝামাঝি রাখবে, এর বেশি নিবে না। আর ডিটা 3 সেন্টিমিটার এবং একটি কোণ নিব এক্স। এই কোণটি অবশ্যই 45 থেকে ছোট হতে হবে, 45-এর বেশি নেওয়া যাবে না, তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হবে না। খেয়াল রাখবে এখানে 40 ডিগ্রি নিলেও আমাদের ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। এরপরে আমরা যে কোনো একটি রেখা নিচ্ছি বিএফ, তারপরে এই বি বিন্দুকে কেন্দ্র করে এই এর সমান মাপ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। দেখো এই বৃত্তচাপটি সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এই বিসি হচ্ছে আমার এর মাপ, এর দৈর্ঘ্য। এবার বি বিন্দুতে আমরা এই এক্স কোণের মাপ নিব, এক্স কোণের মাপ নিয়ে আমরা বি বিন্দুতে একটি কোণ আঁকবো। প্রথমে দেখো একটি বৃত্তচাপ আঁকলাম, এরপরে বৃত্তচাপটি এ আরেকটি মাপ নিয়ে এখান থেকে আমরা এটি সংযোগ করে দিব, সেটি বিই। এরপর আমরা কি এই ডি এর মাপ নিব, এই বিই থেকে এটি এখানে আমরা ই দিব, এটি হবে ডিই। এই ডি থেকে আমরা ডি এর মাপ নিয়ে এখানে বিডি আঁকবো। এই ছোট হাত, এই যে ডি, এই যে ডি বাহুটি যে 3 সেন্টিমিটার, এটির মাপ নিয়ে আমরা বিডি অঙ্কন করব। তারপরে আমরা সি এবং ডি, সি কমা ডি যোগ করে দিলাম। এরপর এইখানে যে কোণটি তৈরি হবে এই কোণটি আমরা সি বিন্দুতে অঙ্কন করব। এইভাবে আমরা এই কোণটি আমরা এখানে অঙ্কন করব। এরপর আরেকটি বৃত্তচাপ আঁকবো, এই কোণের এইটুকের মাপ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো এখানে। তারপরে এবার এটি যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে এটি বিই রেখাকে এখানে এ বিন্দুতে ছেদ করবে। একটি নাম দিয়ে দিলাম বিই রেখা, যে এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এই এবিসি হচ্ছে উদ্দৃষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার জন্য আমি এটি আরো একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো প্রথমে একটি মাপ নিচ্ছি, এ 5 সেন্টিমিটার, এরপর ডি নিব 3 সেন্টিমিটার। এটাকে তোমরা 6ও নিতে পারো, 6-এর বেশি নিবে না। এরপর আমরা এক্স কোণটা নিব, সেটি অবশ্যই 45 থেকে ছোট হতে হবে। 40 ডিগ্রি নিতে পারো, 40 ডিগ্রি, 35 ডিগ্রি। এরপর যে কোনো একটি রেখা আমরা অঙ্কন করছি বিএফ। তারপরে বি বিন্দু থেকে আমরা বি বিন্দুতে এক্স কোণের মাপ নিয়ে একটি এক্স কোণ অঙ্কন করব। দেখো
একটি সরি, তার আগে আমরা এ বাহু সমান করে বিসি অঙ্কন করব, বা এ বাহুর মাপ নিয়ে বিসি অংশ কেটে নেই। এবং বি বিন্দুতে এর সমান করে আমরা বিসি কেটে নিলাম। এবার বি বিন্দুতে এক্স কোণের মাপ নিব। দেখো বৃত্তচাপ আঁকলাম। এরপর এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করে তারপরে এরপরে এইখান থেকে আমরা এটার নাম দিব বিই। আচ্ছা, বিই থেকে আমরা এখানে ডি এর মাপ নিয়ে বিডি অঙ্কন করব। এখানে ডি এর মাপ নিয়ে বিডি কেটে নিলাম। তারপর এই সি কমা ডি যোগ করে দিলাম। এখানে যে কোণটি তৈরি হবে এই কোণটির মাপ নিয়ে এই সি বিন্দুতে অনুরূপ একটি কোণ অঙ্কন করব। এর জন্য প্রথমে এই বৃত্তচাপটি আঁকবো। তারপরে বৃত্তচাপের এই যে দৈর্ঘ্যটি, এই দৈর্ঘ্যটি এখানে অঙ্কন করে নিব। এরপর সি এটি আমরা যোগ করে দিচ্ছি। যা এই বিন্দুতে ছেদ করে। তার মানে অর্থাৎ হচ্ছে আমার এই বিই রেখাকে এই সি এ রেখা এই বিন্দুতে ছেদ করে। তাহলে আমাদের এ বি সি হলো উদ্দৃষ্ট ত্রিভুজ। দেখো আমরা এবার বইয়ের ভাষায় অঙ্কনের বিবরণটি দেখো, তোমরা লিখে নাও। প্রথমে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি কোন ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স, অপর দুই বাহুর অন্তর ডি দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এভাবে লিখবে সুন্দর করে। অঙ্কন: যে কোনো একটি রশ্মি বিএফ থেকে ভূমি এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছিলাম। দেখো এখানে ভূমি বিসি অংশ কেটে নিয়েছিলাম। এরপর বিসি রেখার বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা কোণ এঁকেছি। আমরা কিভাবে কোণ আঁকছি তোমরা তো অবশ্যই দেখেছো। প্রথমে এই বৃত্তচাপটি নিয়েছিলাম, তারপরে এখানে অঙ্কন করেছি। এই বৃত্তচাপ আঁকার পরে এর এই অংশটুকু দৈর্ঘ্য নিয়ে আবার এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। তারপরে এটি যোগ করে দিলে বিই রেখা উৎপন্ন হয়, অর্থাৎ সি বি ই কোণ ইকুয়াল টু এক্স কোণের সমান করে এই কোণটি অঙ্কন করা হয়েছে। এরপর আমরা এই ডি বাহুর সমান অর্থাৎ এই ছোট বাহুটি ডি এর সমান করে বিডি অঙ্কন করি। এখানে ডি বাহুর দৈর্ঘ্য রয়েছে। এরপর আমরা করেছি সি কমা ডি যোগ করে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর এই যে সি কমা ডি যোগ করার পরে দেখো সি ডি এ এখানে একটি কোণ উৎপন্ন হয়। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কোণ যে উৎপন্ন হয় ডি বিন্দুতে, এই কোণের সমান করে একই মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আবার এইখান থেকে আরেকটি মাপ নিব এই পর্যন্ত। এই মাপটি নিয়ে এই বৃত্তচাপটি অঙ্কন করি আমরা। করার পর এই বৃত্তচাপটি সি এ আমরা একটু যোগ করে দিই। সি এ যোগ এই সি এ রেখাটা এই বি ই বাহুকে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের নির্ণেয় ত্রিভুজ বা উদ্দৃষ্ট ত্রিভুজ।
আশা করি তোমরা সবাই ভালোভাবে এই সম্পাদ্যটি বুঝতে পেরেছ। অবশ্যই সম্পাদ্যটি অঙ্কন করার সময় পেন্সিল, কম্পাস, স্কেল, জ্যামিতি বক্স নিয়ে বসবে এবং সুন্দর করে এই ভিডিওটি দেখে পজ দিয়ে একটি একটি করে অঙ্কন করবে। আবারও বলছি, এই বাহুটির দৈর্ঘ্য নিবে তোমরা 5.5 থেকে 6 এর মধ্যে, এর বাইরে নিবে না বা ছোটও নিবে না। তোমরা 6 সেন্টিমিটার, 5 থেকে 6 সেন্টিমিটারের মধ্যে যে কোনো মাপটি নিতে পারো। আর এই ডি অবশ্যই 3 এবং 3 থেকে ছোট, 3 সেন্টিমিটারের উপরে যাওয়া যাবে না, তাহলে তোমাদের অঙ্কনটা সুন্দর হবে না। আর যে কোণটি দেখছো, কোণটি অবশ্যই 40°, 5 থেকে ছোট, অর্থাৎ সবচেয়ে বেটার হবে 40° নেওয়া হলে। এগুলো তোমরা অঙ্কনের সময় পেন্সিল দিয়ে লিখে রাখবে। এটা তোমাদের পরীক্ষায় দিতে হবে না, কিন্তু তোমাদের অঙ্কনের জন্য এটি তোমাদের সুবিধার জন্য এটি অবশ্যই তোমরা খাতায় যখন নোট করবে তখন নোটে লিখে রাখবে। তাহলে পরবর্তীতে আমরা আরো 2টি সম্পাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখানে সম্পাদ্য 1, সম্পাদ্য 2, এবং তোমরা এই যে অনুশীলনী 7ম অধ্যায়ে সম্পাদ্য 1 থেকে 1, 2, 3, তারপরে 3 রয়েছে, তারপরে সম্পাদ্য 4 এবং 5, আমাদের সম্পাদ্য 5 পর্যন্ত রয়েছে। এরপর রয়েছে অনুশীলনী 2টি, 7.1 এবং 7.2। আমরা পরবর্তী লেকচারে 2টি সম্পাদ্য সমাধান করব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে এই অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট গুলো করবে। যে মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো সুন্দরভাবে লিখবে এবং সেই প্রশ্নটি অবশ্যই নীল কালি দিয়ে লিখবে এবং বক্স করে খাতার ভিতরে যে অ্যান্সার গুলো লিখবে, পরিষ্কার, কোনো কাটাছেঁড়া করবে না। তাহলে তোমরা ভালো মার্ক বা অতি উত্তম যে কমেন্টটি, সেটি তোমাদের ঝুলিতে নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।